নমস্কার বন্ধুরা, আবারও চলে এসেছি নতুন একটি রেসিপি নিয়ে। আজ তোমাদের সঙ্গে শেয়ার করব বন্ধুরা নিরামিষ ইঁচড় রেসিপি। যে যেখান থেকে দেখছো ভিডিওটি একটি লাইক দিয়ে কন্টিনিউ করবে প্লিজ। আশা করি তোমাদের আজকের ভিডিওটা ভালো লাগবে। দেখো বন্ধুরা, প্রথমে ইঁচড়টা কেটে একটু হলুদ জলে ভালো করে সিদ্ধ করে নিয়েছি। হলুদ দিয়ে সিদ্ধ করলে তাহলে ইঁচড়গুলো আর কালো হয় না, খুব সুন্দর কালার থাকে। আর রান্নার জন্য আমি এদিকে একটা টমেটো কুচি করে কেটে নিয়েছি, এদিকে মশলা করে নিয়েছি, আর এদিকে বাদামও একদম পেস্ট করে নিয়েছি। আর দেখো বন্ধুরা, রান্নার জন্য আলু টুকরো টুকরো করে কেটে নিয়েছি। আলুগুলো একটু নুন আর হলুদ দিয়ে ভাজার জন্য বসিয়ে দিলাম। যারা আজ প্রথমবার আমার ভিডিওটি দেখছো, তোমাদের কাছে যদি বন্ধুরা আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে বন্ধু হয়ে অবশ্যই পাশে থেকো। আমিও তোমাদের পাশে অবশ্যই থাকবো বন্ধুরা। ভালোবাসা দিলে ভালোবাসা নিশ্চয়ই পাওয়া যায়। দেখো বন্ধুরা, আলুগুলো ভেজে তুলে নিয়েছি। তারপর কেটে রাখা কাঁঠালগুলোও একটু নুন আর হলুদ দিয়ে ভালো করে একটু ভেজে নিলাম। তারপর কড়াইতে দিয়ে দিলাম ফোড়নে পাঁচফোড়ন, যেহেতু নিরামিষ রান্না করব। আর পাঁচফোড়ন দিয়ে দিলাম মশলা, তারপর নুন হলুদ পরিমাণ মতো সব কিছু, আর দিয়ে দিলাম কেটে রাখা টমেটো। একসঙ্গে দিয়ে মশলাটা হালকা করে একটু কষিয়ে নিলাম। দেখো বন্ধুরা, মশলা থেকে তেল ছেড়ে গেছে। এবার দিয়ে দেব ভেজে রাখা আলু আর কাঁঠালগুলো। আর যারা আমার ভিডিওটা দেখছো প্লিজ ভিডিওটা সম্পূর্ণ দেখি তবে একটা লাইক আর একটা সুন্দর কমেন্ট করে যাও, তাহলে আমার ভালো লাগবে বন্ধুরা। দেখো বন্ধুরা, দেখো এবার দিয়ে দিলাম ভেজে রাখা আলুগুলো, এবার দিয়ে দিব ভেজে রাখা কাঁঠালগুলো। একসঙ্গে দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নেব। এই নিরামিষ ইঁচড় রেসিপি সবাই রান্না করতে পারো আমি জানি বন্ধুরা, তবুও আমি কীভাবে রান্না করলাম সেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। আশা করি তোমাদের ভালো লাগবে। দেখো বন্ধুরা, এবার দিয়ে দিব পেস্ট করে রাখা বাদামটা। বাদাম দিয়ে নিরামিষ রান্না যেহেতু, তাহলে একটু বাদাম বাটা দিলে খেতে সুস্বাদু হবে। দেখো বন্ধুরা, এবার ভালো করে একদম কষিয়ে নেব। আর যারা ইউটিউব থেকে আমার ভিডিওটা দেখছো, তোমাদের কাছে যদি আমার রেসিপিটি একটু ভালো লেগে থাকে তাহলে পাশে থাকা বেল বাটনটি অবশ্যই প্রেস করে রাখবে, তাহলে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পৌঁছে যাবে আপনার কাছে। যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব বন্ধুরা, সবার আগে আপনি দেখতে পারবেন। দেখো বন্ধুরা, আমার মশলাটা খুব সুন্দর করে কষানো হয়ে গেছে। তারপর দিয়ে দিলাম পরিমাণ মতো জল। এবার একটু কিছুক্ষণ সময় নিয়ে সিদ্ধ করে নেব। আর যেহেতু আগে থেকে সব কিছু সিদ্ধ হয়ে গেছে, তবু আর একটু সময় নিয়ে একটু রান্না করে নেব। কাঁঠালের রেসিপি আমি আরও অনেক দিন শেয়ার করেছি, তবে সেটা পেঁয়াজ দিয়ে রান্না করেছিলাম, সেই ভিডিওটা শেয়ার করেছিলাম। আজ নিরামিষ রান্না করলাম, তাই ভাবলাম এই ভিডিওটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিই। দেখো বন্ধুরা, যেহেতু নিরামিষ রান্না তাই অল্প পরিমাণ চিনি দিয়ে দিলাম, যাতে স্বাদের ব্যালেন্সটা ঠিক থাকে, আর কিছু না। দেখো বন্ধুরা, আমার রান্নাটা হয়ে গেছে। যেহেতু নিরামিষ রান্না, আর আমি একটু মাখা মাখা অবস্থায় নামিয়ে নেব। আর এখন দিয়ে দেব গরম মশলা, আর তারপর নামিয়ে দিয়ে দেব সবশেষে ঘি। নিরামিষ রান্নায় একটু ঘি গরম মশলা দিলে খেতে ভালো লাগবে বন্ধুরা। আমার এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো একটা কমেন্ট করে অবশ্যই জানিও বন্ধুরা। আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং আমার পাশে থেকো। ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।